আমাদের দেশের ভালো মন্দ এভরিথিং এটার চালিকা শক্তির পিছনে দি এল্ডার পপুলেশন, দ্যাট ইজ 60+। আপনি বলেন আফ্রিকানরা বলে 50 বছরের বেশি হলেই তারা এল্ডারলি পিপল, আর অন্যদের জন্য বলা হয় যে ইট ইজ 60-65, এবং 60-65 এর পরে 74 পর্যন্ত একটা গ্রুপ, 75 থেকে 84 পর্যন্ত একটা গ্রুপ, 85 অনওয়ার্ডস অ্যানাদার গ্রুপ। মানে বয়স্ক মানুষের মধ্যেও 3টা গ্রুপ আছে, 3 টায়ার আছে। এখন যে কথাগুলো এখানে এসছে, আমাদের চিন্তা ভাবনা যে 47 আমাদের গড় আয়ু ছিল, আমরা কিন্তু ওই চিন্তাতেই আছি। আমাদের প্ল্যানার যারা আছে তারা ওই চিন্তার মধ্যেই রয়ে গেছে। এই গ্রুপ অফ পপুলেশন 2100 সনে যায়া 2.7 বিলিয়ন হবে। ইউএন আপনার প্রজেকশন হচ্ছে 2100 সনে 2.7 বিলিয়ন পপুলেশন হবে, যাদের বয়স থাকবে আপনার 65 এন্ড অ্যাবভ। তাইলে আজকে 25 যদি আপনি চিন্তা না করেন, হাউ ইউ আর গোয়িং টু অ্যাকোমোডেট অল দিস পিপল? আপনার দেশেও তো কিছু হবে। এটা পৃথিবীর উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কথা বাদ দেন, আপনি যে এখন যেই দেশে আছেন এই দেশের পপুলেশন এখন 67 ফর মেল এবং 71 বা 72 ফর ফিমেল। এই যে একটি সিচুয়েশন, এই এজিং পপুলেশনকে আপনি কিভাবে ক্যাটার করবেন? দাদা যে কথাটি বলেছে এটা তো চরম সত্য কথা। ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা যাই, ঢাকা মেডিকেল কলেজে আপনাকে টিকিট কাটতে হবে ওই কুস্তি করে, আর ওপিডির টিকিট কাটতে হলে বা ইমার্জেন্সিতে যেতে হলে ইউ আর টেকিং টিকিট ফ্রম দ্য সেম কাউন্টার, যেখানে 12 বছর 15 বছরের অসুস্থ মানুষটাও আছে, যেখানে একজন 70 বছরের বয়স্ক মানুষ আছে যে লাঠি হাতে দিয়ে চলতেছে। তাকে হেল্প করার জন্য আদৌ কি সমাজ বা ওই প্রতিষ্ঠান এমনকি কোনো সিস্টেম ডেভেলপ করেছে? কিন্তু আপনি যদি যারা আমরা যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা বলি, যেটার কথা উনি বললেন যে নামার পর যখন দেখলেন যে তোমার চেহারার দিকে চায় বলল যে তুমি তো সিনিয়র সিটিজেন, তোমার টিকিট লাগবে না, অথবা তোমার টিকিট রিডিউস প্রাইসে আছে। তাহলে বাংলাদেশে যে এই যে পপুলেশন, এই পপুলেশনের তাহলে তাদের যে রাইটস এন্ড প্রিভিলেজ, সেইটা যদি আজকের প্রজন্ম, এখানে অনেক ইয়ং মানুষ আছেন, আমিও তো আপনাদের মতো, এনারা সবাই আপনাদের মতো ইয়ং ছিলাম, এবং আপনাদের এই বয়সটা কালকে কিন্তু একদিন করে বেড়ে যাবে। আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা, যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক? তরুণরা যে ভাষায় কথা বলেন, এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকতে পারে, থাকবে না, কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় যে আপনারা বোধহয় এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন। কিন্তু না ভাই, নেচার তার নিজস্ব গতিতে চলবে, এবং আপনার বয়স আপনি কারো বয়স কেউ ধরে রাখতে পারবেন না। গলার স্বর আজকে যা আছে আমারটাও কালকে থাকবে না, আপনারটাও থাকবে না। কাজেই আজকে আমরা যা করব এটি মনে রাখতে হবে। ময়মনসিংহে একটা মানে তো অ্যাকচুয়ালি ময়মনসিংহে আমি বড়টো হয়েছি, তো জন্ম আমার ওখানে। ময়মনসিংহ বলে কি জানেন, কারো জন্য গর্ত খুললে বলে কি নিজের পাও ভাঙবো। মানে মানুষের খারাপ চিন্তা করে যদি আপনি কিছু করেন, তাহলে ওটা প্রথম আপনাকে এফেক্ট করবে। এটা হলো মেইন মুদ্রা কথা আর কি। কাজেই আমাদের আজকের যে প্রবীণ দিবসের প্রতিপাদ্য, এটা যদি আমরা চিন্তা করি, তাইলে দি জেনারেশনস, এই জেনারেশন জেড বলেন আর পরবর্তী যে জেনারেশনগুলো আছে আপ টু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পর্যন্ত, এই সব জেনারেশনের যদি সম্মিলন না ঘটাতে পারেন, আইডিয়াস এবং থটস এর মধ্যে যদি সমন্বয় না আনতে পারেন, ইউ উইল নট সার্ভাইভ, ইউ উইল নট সার্ভাইভ। এবং যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না, সে জাতি পৃথিবীতে টিকে থাকে না। এই জিনিসটা মনে রাখতে হবে।